অফ কোর্স এখানে আমাদের সবাই অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি, আমরা যদি সবাই একসাথে কাজ করি, আমরা সবাই কলিগ অ্যান্ড সবার একটা উৎসব মানে মুখর পরিবেশ, আর সবার সাথে দেখা হয় এবং এক একজন এক এক টাইমে আসে। আমাদের সচরাচর কি দেখা যায়, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সো সবার সাথে দেখা হয় না। এরকম মানে বিশেষ প্রোগ্রামগুলোতে অ্যাকচুয়ালি সবার সাথে দেখা হয়। সো আমার মনে হয় ইটস এ ভেরি গুড ইভেন্ট। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, ঠিক আছে, তার মানে টিভি রিলেটেড তারা। কিন্তু আমরা দর্শকরা এবং তারকারা অনেক অংশে এখন ইউটিউব নির্ভর হয়ে যাচ্ছেন, তারা ইউটিউবে সব দেখে নিচ্ছেন, টিভিতে দেখছেন কম। আপনার বেলায় ব্যাপারটা কি, টিভির সামনে বসা হয় কিনা? টু বি ভেরি অনেস্ট, খুব একটা সময় নিয়ে হয়তো ভাবে টিভি দেখা হয় না, ফোনই দেখা হয়, বাট দু এক সময় দেখা হয়, একদমই দেখা হয় না সেই কথাটাও ঠিক না। বাট এখন দেখা যাচ্ছে যে সবাই যদি ব্যস্ত থাকছে, আসা যাওয়ার পথে হয়তো মানুষ কন্টেন্ট দেখছে, এই জন্য অ্যাকচুয়ালি ফোনটার সুবিধা। সো এটাই যে একদমই দেখা হয় না এই কথাটা ভুল, দেখা হয় বাট কম। আপু, টিভিতে অনেক নাটক হয়, ইউটিউবেও আছে, এখন দেখছেন আমাদের একটা অভিযোগ আছে নাটকের গল্প কম, নাটকের ভাষার প্রয়োগ। আপনি এই পাশে চলে আসেন তাহলে, আমি এখানে মানে একটা ফাঁকে ঢুকে যান। ঠিক আছে। হ্যাঁ, টিভিতে অনেক কন্টেন্ট আছে, নাটক হচ্ছে, কিন্তু নাটকগুলো অবজেকশন হচ্ছে গল্প নাই নাটকে, তারপর হচ্ছে ভাষা যে প্রয়োগ সেটা অবজেকশন আছে। এই বিষয়ে আপনি যেহেতু একজন সিনিয়র অভিনেতা, আপনার থেকে একটু জানতে চাচ্ছি। এটা নিয়ে আমি পুরোপুরি একমত না, বাট কিছুটা। কারণ হচ্ছে যে ভাষাগত জায়গাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে অনেক দিন পর্যন্ত হয়তো অনেক আর্টিস্ট করেনি, বা আমি আমার নিজের কথা বললেও, কিন্তু একটা টাইমে যে হচ্ছে যে যখন একটা ফ্লোতে যাচ্ছে তখন আসলে কিছু করার নেই। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের মানে সাংস্কৃতিক অঙ্গনটা যেটা আমাদের, আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা কি দেখাচ্ছি এবং তা থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। একটা কালচার কিন্তু অনেকটা ঠিক গাইড করে বলবো না, বাট অনেকটা ইনফ্লুয়েন্স ফেলে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এই বিষয়গুলা, যে কন্টেন্ট হোক, ভাষাগত জায়গা হোক, বা আম, রুচিশীল ব্যাপারটা হোক, সেটা আমাদের কিছুটা হলেও মাথায় রাখতে হবে যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে। ইনফ্লুয়েন্সের কথা বললেন, তারকারা এক সময় ইনফ্লুয়েন্স এখনো করে, কিন্তু এটা ভাগ হয়ে গেছে, এখন ইনফ্লুয়েন্সাররা ইনফ্লুয়েন্স করে, তারকাদের জায়গাটা কি ইনফ্লুয়েন্সাররা নিয়ে নিচ্ছে বলে মনে করছেন? না, আমি এভাবে একদমই মনে করি না। যার জায়গা তার, এটা যে কোনো অঙ্গনেই এটা আরেকটা নতুন একটা প্রফেশন ক্রিয়েট হয়েছে। এটা মানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের জায়গায় রয়েছে, আমাদের কাজ অ্যাক্টিং করা মূলত। ইনফ্লুয়েন্সড ইজ আ বাই প্রোডাক্ট অফ আওয়ার অ্যাক্টিং, দ্যাট ইজ নট আওয়ার জব। আওয়ার জব ইজ টু অ্যাক্ট। ইনফ্লুয়েন্সারদের জব ইজ ডিফারেন্ট, সো এটা আরেকটা